যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তন্নিম্নস্থিত চঞ্চল প্রাণরূপ অসত তুমি, মানে এর নিচে অসৎ, মন অসৎ। সৎ মানে কি এখানে কিন্তু, সৎ মানে কিন্তু এটা নয় যে মিথ্যে কথা বলা অসৎ। সৎ মানে কিন্তু এটা নয়। সৎ, এখানে এটা মিলাবে, সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ। এখানে কিন্তু সেই সৎ আসছে। মন অসৎ বলে ভেবো না, রে আমরা কি মানুষরা কি সবাই অসৎ নাকি? কি বলছেন কথাটা? সৎ চিত আনন্দ, চির সত্য যে, সে তো মন নয়। মনের তো মৃত্যু হয়, তাই এখানে মন অসৎ। ক্যারেক্টার গতভাবে সৎ অসতের কথা কিন্তু এখানে বলা হয়নি, ভুল বুঝো না। কারণ অনেক জায়গায় শোনা যায় অনেক সৎ কাহিনী। একটি ট্যাক্সি ড্রাইভার কত লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে এসছে, তো তিনি কি অসৎ? তিনি তো সৎ। তাহলে ওই সতের কথা বলা হয়নি, এখানে সত্যকে সৎ বলা হয়েছে, সত্যকে যার মৃত্যু নাই। তাহলে মনের তো মৃত্যু আছে, তাই মন অসৎ। তুমি সকলেরই আদি, তাই তোমাকে সমুদায় জগতই নমস্কার করিবে। আর আজ্ঞা চক্র স্থিত স্থির প্রাণরূপ সত তুমি, এবং তন নিম্ন স্থিত চঞ্চল প্রাণরূপ অসত তুমি। এবং এই দুইয়ের অতীত, সৎ এবং অসৎ, এর যে অতীত, প্রাণের প্রাণ মহাপ্রাণ রূপ আজ্ঞা চক্রের ঊর্ধ্বস্থিত যে স্থির ব্রহ্ম, তাহাও তুমি। বুঝতে পেরেছো এই শ্লোকটার মানে? হে অনন্ত রূপ, তুমি দেবগণেরও আদি, যেহেতু তুমি অনাদি পুরুষ। দেবগণের আদি মানে দেবতা যারা আছেন, না এনাদের কথা বাইরে কিচ্ছু নেই তো। আমার দেহে দেবতা কারা? এই যে ৪৯ বায়ু, এরাই তো দেবতা। এদের আদিতে কে? প্রাণ, তবেই না ৪৯ বায়ু, তাই না? কি বলেছিলাম? প্রাণ বায়ু নয়, বলে প্রাণবায়ু, কিন্তু প্রাণ বায়ু নয়, এ এক আলাদা বিষয়। কেমন? তুমি দেবগণের আদি, যেহেতু তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের লয় স্থান এবং জ্ঞাতা জ্ঞাতব্য ও পরম ধাম বিষ্ণুপদ। পরম ধাম, ইহাই আমার পরম ধাম। বিষ্ণুপদ, এই কথাগুলোর মানে কি? বৈষ্ণবং পদম, কথাগুলোর মানে কি? তুমি এই বিশ্বব্যাপী আছো, হে অনন্ত প্রকার রূপধারী। তুমি বায়ুরূপী দেবগণেরও আদি, যেহেতু ৪৯ বায়ুর উৎপত্তি তোমা হইতেই। এই যে এক্ষুনি বলে গেলাম, এই দেহের ৪৯ বায়ু বা এই জগতের ৪৯ বায়ু, এই ৪৯ বায়ুর উৎপত্তি তোমা হইতেই। তোমার আদি কিছুই নাই, কারণ তুমি অনাদি পুরুষ। তুমি ওই বিশ্বের লয় স্থান, কেননা যাহা কিছু সব তোমাতেই মানে ব্রহ্মেতেই মিশিয়া লয় প্রাপ্ত হইয়া যায়। তুমি জ্ঞাতা, অর্থাৎ সমস্ত বিদিত আছো। তুমি জ্ঞাতব্য, অর্থাৎ জানিবার বস্তু, মানে তোমাকেই তো জানতে হবে। কাকে? প্রাণকে, তাই না? যেহেতু তোমাকে জানিলে আর জানার কিছুই বাকি থাকে না। এটা কি, কিভাবে জানবো প্রাণকে? প্রাণকে জানবো এইভাবে, বিশ্বভরা প্রাণ। এখন আমি কোথায় কোথায় ছুটবো, তাই না? তো আমি চুপ করে বসবো, ক্রিয়া করব, প্রাণায়াম করব। নিজের প্রাণকে জানিলেই বিশ্বভরা প্রাণকে জানা যায়। যেমন মহিলারা হাড়ির একটি ভাত টিপিয়া জানিতে পারেন যে সম্পূর্ণ ভাত হইয়াছে, তদ্রূপ নিজের প্রাণকে জানিলেই সমস্ত কিছুকে জানা যায়, বা
এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যা যা আছে সব তুমি জানতে পারবে। তাই মঠ মন্দির মিশন কোথাও যেতে হবে না। এই যে তুমি যে মন্দিরটায় জীবন পেয়েছো, এই মন্দিরটা নিয়ে বসো, ভগবান তো ভেতরেই আছেন। তুমি পরম ধাম, কারণ পরমাত্মা রূপী তোমাতে মনের অবস্থিতি হইলে সে স্থিতির আর শেষ নাই। তাই তুমি বিষ্ণুপদ। এবার বিষ্ণুপদ কি? তোমাতে মনের অবস্থিতি হইলে, বিষ্ণুপদ মানে প্রাণে অধিষ্ঠান করলে। কেমন? তুমি সর্বব্রহ্মময় রূপে জগৎ ব্যাপিয়া রহিয়াছ। মানে সর্বব্রহ্মময় রূপে কি কি হিসাবে? প্রাণ হিসাবে। তুমি বায়ু, যম, অগ্নি, শশাঙ্ক, প্রজাপতি এবং প্রপিতামহ। তোমাকে সহস্রবার নমস্কার, পুনরায় সহস্রবার নমস্কার, আবারও সহস্রবার নমস্কার। তাৎপর্য এই, তুমি প্রাণ, অপান ইত্যাদি রূপে বায়ু, তুমি যম এবং তুমি বরুণ, তুমি নাভি চক্রস্থিত অগ্নি এবং তুমি শশাঙ্ক অর্থাৎ চন্দ্র, তুমি প্রজাপতি, তুমি ব্রহ্মারও আদি অর্থাৎ ব্রহ্ম হইতে ব্রহ্মা, তাই তুমি প্রপিতামহ। তোমাকে সহস্রবার ওঙ্কার ক্রিয়াপূর্বক নমস্কার করিতেছি। ওই ক্রিয়া বারংবার করিতে ইচ্ছা হইতেছে, তাই পুনরায় সহস্রবার নমস্কার করিতেছি। উক্ত ক্রিয়া যতই করিতেছি ততই আনন্দ বাড়িতেছে, এই কারণে আবারও সহস্রবার নমস্কার করিতেছি। হে সর্বাত্মন, তোমার সম্মুখে এবং পশ্চাতে নমস্কার, তোমার সকল দিকেই নমস্কার। হে অনন্ত বীর্য, অমিত বিক্রম, তুমি সমুদয় বিশ্বব্যাপী আছো, অতএব তুমি সর্বস্বরূপ। হে সর্বজীবের আত্মা, তোমার সম্মুখে ও পশ্চাতে নমস্কার, অর্থাৎ ওঙ্কার ক্রিয়ার দ্বারা সম্মুখ দেশ হইতে বায়ুকে চালিত করিয়া লইয়া গিয়া পশ্চাৎ দিকে মিলিত করিয়া দেওয়ার রূপে উভয় দিকে নমস্কার। তোমার সকল দিকে নমস্কার, অর্থাৎ দ্বিতীয় ওঙ্কারের প্রক্রিয়া রূপে বারংবার সম্মুখস্থ বায়ুকে পশ্চাতে মিলিত করিয়া দেওয়া রূপ সকল দিকে নমস্কার। হে অনন্ত বীর্য রূপ, অসীম পরাক্রমশালী, তোমার জ্যোতিষময়ের রূপ বীর্যের অন্ত নাই, তাই অনন্ত বীর্য। তোমার অশেষ বিক্রম, তুমি ব্রহ্মময় রূপে সর্বত্র ব্যাপিয়া আছো, এ কারণে তুমি সর্বস্বরূপ। তার মানে কি? তার মানে বীর্যবান ব্যক্তিরাই ব্রহ্মকে ধরতে পারে। তোমার মহিমা এবং এই বিশ্বরূপ না জানিয়া আমি প্রমাদ বশত বা প্রণয় বশত, দেখো এইবার অর্জুনের বুদ্ধি খুলেছে, এইবার অর্জুন বুঝতে পারছে আমি ভগবানের সঙ্গে এতদিন ছিলাম, ভুলবশত আমি সখা বলেছি তোমাকে। আমি প্রমাদ বশত, প্রমাদ কখন করে মানুষ? জ্বরে, যখন সেন্স থাকে না। প্রণয় বশত, ভালোবাসায়। কার ভালোবাসায়? মনের ভালোবাসায়, যে মিথ্যা, যে সুবিধা খোঁজে, যে মন ব্যবসায়িক ভালোবাসে, প্রফিটে, প্রফিটকে বেশি ভালোবাসে। তুমি আমায় কিছু দাও তাই তোমায় ভালোবাসি, তুমি আমায় রান্না করে দাও তাই ভালোবাসি, তুমি আমায় বাবা বলো তাই আমি ভালোবাসি, তুমি আমায় মা বলো তাই আমি ভালোবাসি, তুমি আমার এটা করে দাও তাই আমি ভালোবাসি। এটা কার ভালোবাসা? মনের ভালোবাসা। কিন্তু প্রণয় আর প্রমাদ একই। প্রণয় বশত সখা মনে করিয়া হে কৃষ্ণ, হে যাদব, হে সখে ইত্যাদি হঠাৎ তিরস্কার ভাবে যাহা বলিয়াছি, তুমি বোঝো কি? এটাও বলেছি, বলিনি?
তুমি কি বোঝো? বা কখনো না বললেও মনে মনে করেছি যে তোমার থেকে আমি বেশি বুঝি, তাই না? জ্ঞাত সারে অজ্ঞাত সারে তোমার সম্বন্ধে যা ধারণা করেছি, কৃষ্ণ পলিটিক্স করছে, যা যা ধারণা করেছি। কেমন? যে অনাদর করিয়াছি, এটা কিন্তু বাহ্যিক কথা হচ্ছে, অন্তর্মুখী কথা কিন্তু আলাদা জায়গায় যাবে। বলছি অন্তর্মুখী, তুমি অচিন্ত প্রভাব, তোমার নিকট তাহার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। আমার অনেক সময় গুরুর কথা পছন্দ হয় না, একটু কড়া শাসন করলে ভালো লাগে না, মনে মনে অনেক কিছু চিন্তা করি, যা যা করেছি আমাকে তুমি ক্ষমা করো, আমি ক্ষমা প্রার্থী তোমার নিকট। মহিমা রূপ এই যে অলৌকিক তত্ত্ব, অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগের যে এই নিগূঢ় রহস্য, ইহা পূর্বে না জানা হেতু আমি ভ্রমমদে প্রকৃষ্ট রূপে মত্ত হইয়া এবং বাহ্য প্রণয়বশত তোমাকে সাধারণভাবে সখা মনে করিয়া, হে কৃষ্ণ, হে যাদব, হে সখে ইত্যাদি ভাবে অনেক সম্বোধন ব্যক্ত করিয়াছি। আমি তো, আমরা তো সবাই গুরুদেবকে গুরুদেব বলি, কিন্তু একটা সময় এই গুরুদেবই তুমি ভাববে আমি, আপনি গুরুদেব ঠিক আছে, এর থেকেও বড় কিছু গুরুদেব বলাটা ঠিক হয়নি, এত বড় কিছু, তাই না? এত বড় কিছু। আসলে কি জানো, আমরা তো রিলেশন নিয়ে বড় হয়েছি। আমরা যেটাই যাই হোক না কেন, আমরা সবসময় রিলেশনকেই পছন্দ করি। কোন রিলেশন? মনের রিলেশন। তাই মনের সাথে আমার যতটুকু ক্ষমতা, বাবা বেশ, বাবা বেসেছেন অতির ইন্দ্রিয় ভালোবাসা, আমি তো ইন্দ্রিয় দিয়ে বেসেছি। কিন্তু এই যে বাসাবাসি, বাবারটা ঠিক আছে, আমারটা তো মনের। অ্যাকচুয়ালি গুরুর যখন ওই রূপ দেখবেন কেউ, তখন গুরু বলতে একটু কেমন লাগবে, যেন মনে হয়, মনের ভাবটা প্রকাশ করতে পারছে কিনা জানি না, মনে হয় গুরু বলাটা একটু মানে ছোট হয়ে গেল, ঠিক বলতে পারছি না যে কি বলা যেতে পারে অ্যাকচুয়ালি। কেউ বলে না, তুই আমার মানে বাবার মতো কাজ করেছিস তুই আমার জন্য, মানে বলেও যেন সুখ পাওয়া যায় না। তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। চলো, আজ এই অবধি। কাল 42, নেক্সট 42 পৃষ্ঠা থেকেই পড়বো কিন্তু, তাই 42 শ্লোক থেকেই পড়বো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।